এই ভিডিওতে কথা বলবো সরকারি চাকরির জন্য ভাইবা প্রস্তুতি কিভাবে নিলেন সেটি নিয়ে। সরকারি চাকরিতে নিয়োগ লাভের জন্য লিখিত এবং ব্যবহারিক যদি থাকে, যেমন কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট ইত্যাদি, পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবার পর চরম স্নায়ু চাপের সম্মুখীন হতে হয়। আর এটি হলো ভাইবা বা মৌখিক পরীক্ষা। এটি হলো সরকারি চাকরিতে নিয়োগ লাভের জন্য প্রার্থী কর্তৃক অতিক্রম করা সর্বশেষ ধাপ। এই ধাপের পর প্রার্থীকে আর কোনো ধাপ অতিক্রম করতে হয় না। বাকি ধাপগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা নির্ধারণ করে মেধা তালিকা অনুযায়ী কারা নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবে বা হয়েছে, অর্থাৎ চাকরিতে নিয়োগ পাবে। ভাইবা বা মৌখিক পরীক্ষায় অধিকাংশ প্রার্থী স্নায়ু চাপে ভোগেন। কারণ হলো ভাইবা বা মৌখিক পরীক্ষায় কেমন বা কি ধরনের প্রশ্ন থাকবে সে সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না। তাই প্রার্থীরা উদ্বেগে থাকেন, কি জিজ্ঞেস করবে, আমি পারবো কি না, না পারলে এতগুলো মানুষের সামনে বিব্রত হতে হবে ইত্যাদি। মৌখিক পরীক্ষার জন্য প্রথমে প্রয়োজন হলো নিজেকে চাপ মুক্ত রাখা। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করা যাবে না। স্নায়ুর চাপে ভুগে নিজের মধ্যে অস্থিরতা তৈরি করা যাবে না। ব্যতিক্রম হলে মৌখিক পরীক্ষা খারাপ হবার সম্ভাবনা বেড়ে যাবে। ভাইবা বোর্ডের সদস্যগণ আপনার আত্মবিশ্বাস এবং উপস্থাপনার দক্ষতা বিশেষভাবে লক্ষ্য করেন। কাজেই যদি অস্থিরতায় ভোগেন তাহলে আপনার ব্যক্তিত্বে আত্মবিশ্বাসের ঘাটতি দৃশ্যমান হতে পারে। উপস্থাপনার দক্ষতাও কমে যেতে পারে। কাজেই কখনোই ভাইবা বোর্ডে যাবার পূর্বে স্নায়ু চাপে ভুগে নিজের স্বাভাবিক অভিব্যক্তি হ্রাস করা যাবে না। ভাইবা বোর্ডে 4-5 জন থেকে 10 জন পর্যন্ত সদস্য থাকতে পারেন। তারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ এবং উচ্চ স্তরে আসীন ব্যক্তিবর্গ। এদের মধ্যে প্রশাসনিকভাবে অভিজ্ঞ ব্যক্তিগণ যেমন থাকেন, তেমনি শিক্ষক এবং কারিগরি ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিগণও থাকেন বা থাকতে পারেন। বোর্ডের সকল সদস্যই প্রশ্ন করেন এমন নয়। কেউ কাগজপত্র যাচাই বাছাই করেন, কেউ ব্যক্তিত্ব এবং উপস্থাপনার দক্ষতা যাচাই করেন এবং অন্যরা প্রশ্ন করেন। প্রার্থীর নিজের সম্পর্কীয়, পরিবার, জন্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কীয় প্রশ্ন হতে পারে। সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, ইংরেজি, মানসিক দক্ষতা, কম্পিউটার সংশ্লিষ্ট প্রশ্নাবলী, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে পঠিত বিভিন্ন বিষয় হতে প্রশ্ন করা হয়। বিভিন্ন বিষয়ের উল্লেখযোগ্য থিওরি বা মতবাদ ইত্যাদি থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যেহেতু মৌখিক পরীক্ষার জন্য কোনো সিলেবাস নেই, সেহেতু প্রচুর পড়াশোনা করতে হবে। উল্লেখযোগ্য তথ্যসমূহ স্মরণ রাখতে হবে। দেশের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ইতিহাস, বৈশ্বিক পরিস্থিতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলীর সকল ক্ষেত্রের উপর ধারণা রাখতে হবে। পরামর্শ: ভাইবা পরীক্ষার জন্য জিন্স, ক্যাপস, টি-শার্ট ধরনের পোশাক ব্যবহার করা যাবে না। ফরমাল পোশাক পরিধান করতে হবে, যেমন ফুল স্লিভ শার্ট, প্যান্ট এবং শু। হালকা ঘ্রাণের মিষ্টি সুগন্ধি ব্যবহার করলে ভালো লাগে। সকল অবস্থায় মানসিক চাপ মুক্ত থাকতে হবে। চাকরি হলে হবে, না হলে নাই, এমন ডেম কেয়ার ভাব ধারণ করতে পারলে সবচাইতে ভালো। এতে মানসিক চাপ অনেকখানি কমে যায়। ভাইবা বোর্ডে প্রবেশ করার পর প্রথমে স্পষ্ট উচ্চারণে এবং সবাই শুনতে পায় এমন স্বরে সালাম দিতে হবে। বোর্ডের সদস্যই নির্ধারিত আসনে বসার জন্য বলবে। যদি না বলে তাহলে নির্ধারিত ফাঁকা আসনের সামনে দাঁড়িয়ে অনুমতি নিয়ে বসতে হবে। তারপর কাগজপত্রগুলো এগিয়ে দিতে হবে যিনি চাইবেন বা বোর্ডের সবার মধ্যস্থানে যিনি থাকবেন তার দিকে। তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। প্রথমে আপনার সম্বন্ধে জানতে চাইবে। ইংরেজিতে যদি বলে টেল মি অর টেল আজ অ্যাবাউট ইয়োরসেলফ, তাহলে ইংরেজিতেই বলার চেষ্টা করুন। না পারলে অনুমতি নিয়ে বাংলায় বলুন। তারপর আপনার শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন আলোচনা হতে পারে। কোনো সদস্য হয়তো প্রশ্ন করলেন, সকালে পাখিরা কিচিরমিচির করে, এর ইংরেজি বলুন। অথবা আমি কখনোই ধূমপান করব না, এর ইংরেজি কি হবে। মার্জিত স্বরে কিন্তু স্পষ্ট উচ্চারণে উত্তর দিতে হবে। না পারলে বিনয়ের সঙ্গে বলতে হবে এই মুহূর্তে মনে করতে পারছি না ইত্যাদি। নিজের সর্বশেষ ডিগ্রির বিষয়, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণী যাই হোক থেকে প্রশ্ন করা হয়। যেমন কারো যদি সর্বশেষ ডিগ্রির বিষয় রাষ্ট্রবিজ্ঞান হয় তাহলে তাকে প্রশ্ন করা হতে পারে লেটুর শিক্ষা ব্যবস্থা বর্ণনা করো। কারো যদি অর্থনীতি হয় তাহলে তাকে হয়তো দারিদ্র দুষ্ট চক্র নিয়ে প্রশ্ন করা হবে। এমন বিষয়ভিত্তিক প্রশ্ন করা হয়। কাজেই নিজের পঠিত বিষয়ের উপর
পর্যাপ্ত দখল রাখুন। কোন সদস্য হয়তো প্রশ্ন করলেন 2026 সালে রসায়নে কে নোবেল পুরস্কার পেয়েছেন, কি জন্য পেয়েছেন, অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন, কি জন্য পেয়েছেন, অথবা দিবারাত্রির কাব্য কি ধরনের সাহিত্যকর্ম, এটি কে রচনা করেছেন, শেষের কবিতা কে রচনা করেছেন, এটি কি ধরনের সাহিত্যকর্ম, অথবা বনফুল কার ছদ্মনাম, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী ইত্যাদি, এগুলো সবসময় স্মরণ রাখতে হবে। এছাড়াও উল্লেখযোগ্য যে কোনো বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। উত্তর জানা না থাকলে বিনয়ের সঙ্গে সেটি বোর্ডের সদস্যদেরকে জানাতে হবে। সবাই সকল প্রশ্নের উত্তর জানবে বা জানতে হবে বিষয়টি আমার নয়। 60% উত্তর সঠিক দিতে পারলে, 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি যথেষ্ট যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। কোনো অবস্থাতেই অনুমান নির্ভর ভুল তথ্য ভাইবা বোর্ডে দেওয়া যাবে না। এতে সম্ভাবনা কমার পাশাপাশি আপনি দায়িত্বহীন অনুমান নির্ভর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন, যা আপনার অপার সম্ভাবনা নষ্ট করে দিবে। কোনো বিষয় নিয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে বিতর্ক বা বাদানুবাদে জড়িত হওয়া যাবে না। যদি তাদের তথ্য সম্পূর্ণ ভুল হয় তবুও না। বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ বোর্ডে যারা থাকেন তারা প্রার্থীদের প্রতি নিজেদের পছন্দের প্রার্থী হলে ভিন্ন বিষয়, কখনোই সহানুভূতিশীল থাকেন না। আপনি একটি প্রশ্নের উত্তর সামান্য সূত্রের অভাবে মনে করতে পারছেন না, সত্যিকারের পেশাদার হলে তারা আপনাকে সূত্র দিয়ে সহযোগিতা করতো যেন আপনি সঠিকভাবে উত্তরটি দিতে পারেন, কিন্তু তারা এটি করে না। আপনি যেন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন সেই চেষ্টা করে, যা দুঃখজনক এবং অপেশাদার মনোভাবের বহিঃপ্রকাশ। আর পরিতাপের বিষয় হলো ভাইবা বোর্ডের সদস্যদেরকে তাদের কার্যকলাপের জন্য কোথাও জবাবদিহি করতে হয় না, এই জন্যই তারা এমন অপেশাদার আচরণ করে থাকে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব এই ভিডিওটি দেখার পর আপনারা সঠিকভাবে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সফল হতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল।